নিউ ইয়ারের সকলকে জানাই শুভেচ্ছা। খুব ভালো কাটুক, সুন্দর দিন কাটুক। আমার ঘরটাকে আমি সুন্দর করে একটু সাজিয়েছি হ্যাপি নিউ ইয়ারের জন্য। খুব সামান্যই অল্পই সাজিয়েছি। একা কাজ করা সত্যি খুব কষ্টের, আর বাড়ি মেনটেনেন্স করে রাখা এটা খুব কষ্টের সত্যি। শরীর যেহেতু খুব একটা ভালো না, আর্থারাইটিসের পেশেন্ট, সেই জন্য যতটুকু সম্ভব ঘরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন রাখা। আর হ্যাপি নিউ ইয়ার, একটা নতুন বছর, সেই বছরকে স্বাগত জানানোর জন্য বাড়িকে একটু সুন্দর করে একটুখানি চেঞ্জ করা, অল্প করেই নিজের সাধ্যমতো শরীরকে সুস্থ রেখে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য কিছুটা সাজিয়েছি। বেলুন ফুলিয়েছি। বেলুনগুলো তোমার কোথায় সেট করব অসুবিধে হচ্ছে, কারণ কোনো ব্রেক। আজকে এসেছি একটুখানি শ্রীভূমি মেলাতে। খুব সুন্দর, প্রতি বছর এই মেলাটায় আসি, দারুণ লাগে। কাছ থেকে অত দূরে যাওয়ার সম্ভব হয় না, সেই জন্য বাড়ির কাছেই যেহেতু এই মেলাটা, সেই জন্য 1 জানুয়ারি 31 ডিসেম্বরে কোথাও বেরোবো না, এটা তো হতে পারে না। তো একটু বাড়ির কাছেই সুন্দর একটু মেলা এনজয় করা। দেখো কত সুন্দর সমস্ত সপ্তাহে বসেছে। মেলা মানেই তো সমস্ত কিছু পশরা সাজিয়ে বসা, সুন্দর ফ্লাওয়ার ভাস, যেগুলো বাড়িতে খুব সুন্দর রাখতে, দেখতে খুব সুন্দর লাগে। একটা স্টুডিও ফিলিং দেয়, খুব সুন্দর। সবাই সবার মতো বিজনেস করে, খুব ভালো লাগে। আমরা সেখান থেকে জিনিস কিনি, আমাদের পছন্দ মতো জিনিসগুলোকে আমরা নিয়ে নিই। সপ্তাহে তো আমার ভীষণ ভীষণ প্রিয়। কত সুন্দর সুন্দর সপ্তাহে কত ধরনের নিত্য নতুন আইটেম এখানে পাওয়া যায়। মেলাতে আসা মানেই তো বিভিন্ন ধরনের আইটেম দেখতে পাওয়া, আর তার সাথে খাবার। ভেলপুরি, ঝালমুড়ি, তারপরে তাকে আলুগুলোকে সুন্দর করে গোল করে কেটে নিয়ে ব্যাটারের মধ্যে ওটাকে ডিপ করে বেটগ্রামে কোট করে সুন্দর ফ্রাই হচ্ছে। চারিদিকে তাকে ভুগি, মুখে পুরো জল চলে আসছে। যদিও বাইরের খাবার খুব একটা আমার খাওয়া হয় না হেলথের জন্য, আমি বেশিরভাগই চেষ্টা করি বাইরের ঘরের খাবার ঘরে করে খেতে। দেখো কত সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার স্টিকগুলো, দারুণ সুন্দর। আর একটা ফাংশান হচ্ছে এখানে, সুজিতবাবু আমাদের খুব ভালো এই ফাংশানটা করে প্রতি বছর। তো এত ক্রাউড দেখতেই পাচ্ছ মেলার মধ্যে, সাংঘাতিক ক্রাউড। এটা খাবারের একটা জোন, যেখানে বিভিন্ন ধরনের খাবারের স্টল বসেছে। কি নেই এখানে, পিঠে থেকে, ঠান্ডা থেকে, তারপরে তোমার মোমো থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফ্রাই থেকে শুরু করে কি নেই এই মেলায়। সমস্ত ধরনের খাবারের স্টল রয়েছে, যে যার ইচ্ছে মতো সেই খাবারগুলোকে পছন্দ করে তারা খাচ্ছে। আর খুব ভালো স্টলগুলো বসে, কিন্তু খাবার প্রত্যেকটা খাবারই ভালো। আর দেখো রসবড়া, শীতের দিন মানে নলেন গুড় দিয়ে পিঠে হবে না এটা হতে পারে। মালপোয়া, রাবড়ি মালপোয়া, পাটিসাপটা, তারপরে তোমার হচ্ছে দুধ দিয়ে পাটিসাপটা, দুধ পুলি, ক্ষীর পুলি, তারপরে হচ্ছে তোমার হচ্ছে পুলি মশলা, আর এদিকে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের পিঠে, আর এদিকে ভাপা পিঠেটা টেস্ট করলাম, তবে যতটা টেস্ট হওয়া উচিত ততটা টেস্ট হয়নি। আর হচ্ছে যে এবার এটা হচ্ছে দই। আর মেলা মানে মিষ্টির সম্ভার থাকবে না, এটা হয়। দারুণ ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের মিষ্টি, ক্ষীর কদম, তারপরে তোমার রসগোল্লা, তারপরে হচ্ছে একটা ক্ষীরের রাবড়ি, ল্যাংচা, কত সুন্দর সুন্দর সমস্ত। শক্তিগড়ের, এটা হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা, বিখ্যাত ল্যাংচা, শক্তিগড়ের ল্যাংচা, আমরা সবাই সেটা জানি। আর এদিকে দেখো দই, সন্দেশ, মাখনলালের সন্দেশ, এই সন্দেশটা দারুণ সুন্দর, আমি খেয়েছি। আর এখান থেকে সন্দেশ কিনেওছি। এই সন্দেশটা একটু অন্য ধরনের, খুব ভালো লাগলো খেতে, দারুণ সুন্দর। কিন্তু সন্দেশটা খেতে খুবই সুন্দর, নলেন গুড় দিয়ে সন্দেশগুলো খুব ভালোই লাগে খেতে, কিন্তু দারুণ। আর সব ধরনের মিষ্টি, সন্দেশের সমাহার। যারা মিষ্টি খেতে ভালোবাসে তারা তো অবশ্যই খাবে। আমি ওদের মিষ্টিটা খাওয়ার মোটামুটি খুব কম ছেড়েই দিয়েছি, খেলেও খুব কম খাই। দেখো ক্ষীর দিয়ে একটা বেশ রাবড়ি টাইপের করা হয়েছে নলেন গুড় দিয়ে, আর শীতকালে নলেন গুড়ের সন্দেশ খেতে সত্যি খুব ভালো লাগে। আর এদিকে নলিন সরকার স্ট্রিটের
রনিন সরকারের তোমার হচ্ছে মিষ্টির জাদু, সেটা সবাই আমরা খেয়েছি, উপলব্ধি করেছি। নলিন সরকারের এই মিষ্টি আমাদের খুব ভালো লাগে। আমি সবসময় নলিনচন্দ্র দাসের, সরকার বললাম সরি, নলিনচন্দ্র দাসের মিষ্টি। আর এদিকে পানের সমাহার, ও হো 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 হো, পান দেখো কত ধরনের বাহারি পান। মুখে দেখো সাদা পানের মতন একটা পান রয়েছে, আর পানগুলো এত সুন্দর সাজানো আছে না, মনে হচ্ছে টপ করে একটা কিনি, কল্পতরু পান স্টোর। তো দারুণ সুন্দর পানগুলো, আর পানের মশলাগুলো দেখো, ও হো হো অপূর্ব। আর বরফের মধ্যে পান সাজানো। আর এই একটা দেখো চকলেট পান রয়েছে, তারপরে রাবড়ি পান রয়েছে, ও হো 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 হো, দারুণ দারুণ। আর মশলাগুলো দেখে লোভ লেগে যাচ্ছে। হোয়াইট চকলেট, তারপরে ডার্ক চকলেট পান, ও হো। আর মশলাগুলো দেখো, ও হো 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 হো, মশলাগুলো কালারফুল। ক্রিসমাসে এই মেলাটা শুরু হয় 24 তারিখ থেকে, চলে 3 তারিখ পর্যন্ত চলে। এরকম 3 তারিখ পর্যন্ত চলে। খুব ভালো এই মেলাটা, কিন্তু ভীষণ ভালো লাগে, দারুণ সুন্দর উপভোগ করি। আর এবছর মানে অতিরিক্ত ক্রাউড, দেখো তুমি দেখতেই পাচ্ছ তোমরা, অতিরিক্ত একটা ফাংশন চলছে তো বাইরে দেখো কত ক্রাউড। তাহলে ভেতরে তো সবাই বসেই গেছে, তো ভেতরে যেহেতু ফাংশন দেখতে যেতে পারলাম না, সেই জন্য বাইরে থেকেই চলে আসি। আর আমি খুব একটা ভিড় পছন্দ করি না, তো সেই জন্য আরও বিশেষ কারণেই আমি চলে এসেছি। আর দেখো কত ধরনের ফ্রাই, এই ফ্রাইগুলো সব আমি বাড়িতেই করি। আর পাটিসাপটা, এটা তো বাড়িতে করি আমি। নলেন গুড় এসছে মানে পাটিসাপটা পিঠে বাড়িতে হবে না, হতে পারে না। আর দোকানে যার ইচ্ছে হবে সে অবশ্যই খাবে। আর প্রচুর বিক্রি হচ্ছে বলে বানানো হচ্ছে। এখানে পাওভাজি হচ্ছে, আমিও বাড়িতে খুব সুন্দর বাড়িতে পাওভাজি বানাই। তবে সবসময় বানাই বলে যে বাইরে খাই না এমনটা নয়, বাইরেও দরকার হলে খাই, প্রয়োজন পড়লে তো অবশ্যই খেতে হবে। আর বাড়িতে যখন আর চেষ্টা তো অবশ্যই করি বাড়ির খাবারই খেতে। আর চাউমিন রয়েছে, এই চাউমিনটা আমি দারুণ মানে টিক্কা রয়েছে। আর এই দুধ দেখো, মোষের দুধ। প্রতি বছর জানো এই মেলাটায় গেলে আমি মোষের দুধ খুঁজে খুঁজে বার করি কোথায় স্টলটা বসেছে। এবার একটুখানি সাইডে বসেছে, প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, তো মেলাটা যখন দ্বিতীয়বার ঘুরলাম তখন দেখলাম হ্যাঁ এই মোষের দুধের স্টলটা বসেছে। তো আর লোভ সামলাতে পারলাম না, তাদের 60 টাকা করে একটা গ্লাস নিয়েছে। তো খেতেই হবে, 60 টাকা হোক আর যাই হোক খেতেই হবে, মোষের দুধটা আমাকে খেতেই হবে। তো প্রতি বছর ট্রাই করি এই মোষের দুধটা খাওয়ার। এত সুন্দরভাবে ঠান্ডায় কেশর দেওয়া আছে, মানে সারা অনেকক্ষণ ধরে জাল দেওয়া হচ্ছে। একটু কালারটাও বেশ হলুদ কালারের মতো হয়ে গেছে, বেশ গ্রিন কালার একটা চলে এসেছে, অফ হোয়াইট কালার, একটু হালকা ঘাসা হলুদ। দারুণ লাগে কিন্তু এই মোষের দুধটা খেতে। আর আমাদের বাড়িতে যেহেতু গরু ছিল আগে, আমি জানি গরু দুধের একটা গন্ধ তো অন্যরকম, মাদারেরই পাখিদের গন্ধ অন্যরকম। তবে এটার গন্ধটা কিন্তু মনেই হচ্ছিল যে একটু অন্যরকম, প্যাকেটের দুধ না। দুধ খেয়ে অভ্যস্ত, নিজেদের বাড়িতে গরু ছিল তো। তবে এর মধ্যে অন্য দুধ মিশিয়েছি কিনা জানি না, মেশাতেই পারে। বিশ্বাস করে খাওয়া মোষের দুধ সুশৃঙ্খলভাবে এই মেলাটা হয়, এটা হচ্ছে মানে বিশেষত্ব। দারুণভাবে খুব সুন্দর, সবাই আমরা আনন্দ সহকারে মেলাটা উপভোগ করি এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে লেক টাউনের শ্রীভূমিতে এই মেলাটা। মেলার আশা এবার বাড়ির উদ্দেশ্যে সিমলা বিরিয়ানি থেকে তন্দুরি নান নিয়ে নিয়েছিলাম, বাটার নান নিয়েছিলাম, আর হচ্ছে রেশমি বাটার চিকেন মশলা নিয়েছি। এটাই রাত্রে খাবো। আর বাড়িতে এসে একটু নাচ গান করলাম, কারণ তখনও 12টা বাজেনি, তো 12টা বাজার অপেক্ষায় হ্যাপি নিউ ইয়ারের। তো একটু এনজয় করে তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। এসে বেশ একটু বাড়িতে এনজয় করে নিলাম। 12টা বেজেই গেছে, সেলিব্রেশন করছি, খুব ভালো লাগছে। আগামী বছর অপেক্ষায় থাকবো আবার নতুন বছরের জন্য। সকলকে ভালোবাসা জানাচ্ছি। আজকের মতো এখানেই। খুব 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 আনন্দে
কাটাতে পারি, খুব ভালোভাবে কাটাতে পারি, সুস্থ থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, এই কামনাই করি। সুস্থ পৃথিবী, সুস্থ সুন্দর জীবন, পৃথিবীতে মানুষের পজিটিভ মাইন্ড নিয়ে বেঁচে থাকা, পজিটিভ আরও ভালো সুস্থ জীবন, এই কামনাই করি সুস্থভাবে থাকার জন্য।